কালকের ব্লগে কার নাম নিয়েছে, মানে একই নাম দুজনের, তো কার নাম নিয়ে টাইটেলে খেলেছে, এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা। আসলে ওর উদ্দেশ্য তাই ছিল যে এটা নিয়ে জল্পনা কল্পনা হোক, এই জল্পনা কল্পনারই ভালো নামই তো কন্ট্রোভার্সি, তাই না? তো সেটা যদি না হয় তাহলে তোমরাই বলো ওর কালকের ব্লগে ছিলটা কি, লোকে কেন দেখতে যাবে? এই মাকে নিয়ে আমি ব্যাংকে গেলাম টোটোয় চড়ে, অমুকের টোটোয় চড়ে গেলাম, আর কোনো কাজকর্ম তো বাড়ির করলাম না, আর সব কাজ ফেলে দিয়ে গেলাম বাচ্চা মেয়েটার উপর, কারণ ওর ওপর তো প্রবল হিংসা। ও আমাদের জন্য ভাত রেঁধে রাখবে, আমরা ফিরে খাবো, এবং এক্স্যাক্টলি সেটাই করেছে। তো সেগুলো দেখি আর কি হবে, ওই ঘিসি পিটি ওই একই খাওয়া খাওয়া খাওয়া। এবার খেতে খেতে তো পুরো ফেটে পাগলা, এবার সেটা নিয়ে আজকের ভিডিওতে বলবো, অবশ্যই বলবো। আগে বলে নিই যে এই যে তার ফলে খুব রিস্ক নিয়ে, জানো তো, উইদাউট হিজ পারমিশন বকদাদার নামটাকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, বকদাদা আসেনি তা নয়, এসেছিল, বকদাদা এসেছিল কোনো ওই লিগেল কাজেই এসেছিল। মানে দেখো, বকদাদাকে আসতে হয়, এটা এমন নয় যে প্রথমবার এসেছিল, বকদাদা মাঝে মাঝে আসতে হয় নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজন বলতে ভাই, যখন 2 পাইস মালকড়ির ব্যাপার থাকে তখন তো বকদাদা একটু ইনিশিয়েটিভ নেবেই, আর অন্য সময় ওকে তখন রাত নেই বিরেত নেই ওকে ছুটতে হয়, বুঝলে কিনা ব্যাপারটা। আর যখন ধরো টাকা পয়সাটা পাওয়ার টাইম হয়ে আসে, মানে ও তো নাকি মাইনে পায়, হ্যাঁ, এই ইউটিউব থেকে। ইউটিউব কাউকে মাইনে দেয় না, ওটা নট স্যালারি, ওটা একটা পেমেন্ট পায় লোকে ইউটিউব থেকে। যার যেমন ভিউজ হয়, মানে একটা মান্থলি একটা হিসাব হয়, সেই অনুযায়ী টাকা দিয়ে দেয় ইউটিউব। সেটাকে তো স্যালারি বা মাইনে বলা যাবে না। এবার এদের মতন অশিক্ষিত, আমি এটা ম্যান্ডিকেও দেখেছি মাইনে মাইনে বলতে, যেন কোন বিশাল চাকরি করে। আসলে এটা বলে নিজের মনকে হয়তো সান্ত্বনা ওরা দিতে পারে, হয়তো কোনো কালে ভাবতো যে কোনো পড়াশোনাও করব না, কিছুই করব না, কিন্তু বিশাল টাকা কামাবো, একটা চাকরি করব। তো সেই জন্য এই যে একটা পেমেন্ট পায় সেটাকে মাইনে বলতে এদের মতন মেয়েরা ভালোবাসে, আর কিছুই না। তো সে যাই বলুক, মানে গোলাপকে তোমরা যে নামেই ডাকো, গোলাপ তো গোলাপই থাকবে, আরে আমাদের শেক্সপিয়ার বলে দিয়েছিলেন। তো সেটা যাই হোক, ওটা বাদ দাও। কথা হচ্ছে যে সে তো ব্যাংকে দৌড়োদৌড়ি প্রচুর করছে। এই সব দেখতে দেখতে আমার মনে একটা খুব লিগেল প্রশ্ন জেগেছে, মানে একটা লিগাল কোয়েশ্চেন, আমি সেটা পরে জিজ্ঞাসা করব, তোমরা যদি জানো তার উত্তরটা আমাকে দেবে তো। আর তার আগে বলে নিই যে ওর আজকের ভিডিওতে যা দেখেছি, হ্যাঁ কি দেখলাম, যে আবার সেই টোটোর থেকেই ভিডিও শুরু, যাচ্ছে সেই বোধহয় একই জামা পরে যেটা পরে কালকে দেখেছিলাম। আমার তো খুবই ডাউট হচ্ছে যেটা দুদিনে আলাদা করে শ্যুট করা ভিডিও না একই দিনে শ্যুট করা, কারণ ওই যে ফাঁকি দেওয়ার একটা ব্যাপার তো থেকেই যায়। হয়তো পরের দিন যা শ্যুট করা হয়েছে সেগুলো অন্য কোনো সময় দেওয়া হবে, কারণ ওই যে আজকে তো হয়ে গেল বৃহস্পতিবার, ওই শুক্রবার এলেই একটা ওই তালগোল একটা ঘাপলা ভিডিও শুরু হয়ে যায়। একটু খেয়াল করবে তোমরা, তারপরেই বুঝতে পারবে যদি খেয়ালটা করো। তো যেটা বলছিলাম, যে ভিডিও শুরু হলো আবার সেই টোটো থেকে, টোটোয় করে অনেক কিছু এটা সেটা দোকান বাজার মন্দির দেখাতে দেখাতে, মানে সোজা কথায় সাইট সিইং করাতে করাতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো কোথায় না, সেই ব্যাংক। আচ্ছা, ব্যাংকে প্রবেশ করার আগে, মানে প্রবেশ আজকেও দেখায়নি, ব্যাংকের কাজের আগে, ব্যাংকের ভিতরে বোধহয় ভিডিও করা তো বারণ, সেটা একটা অবশ্যই কারণ, তবে ঢুকছে পর্যন্ত দেখানো যায়, সিঁড়ি পর্যন্ত বাইরে, কিন্তু সেটাও দেখায়নি। আমি বলতে পারবো না সেটার কী কারণ, হতেই পারে অনেক ঘাপলা আছে। তো যাই হোক, ব্যাংকের বাইরে যে ওই যে দালালরা বসে থাকে না, এজেন্টরা, তো সেই এজেন্টদের কাছে কিছু হয়তো করছে, কারণ ও নিজে ব্যাংকে গিয়ে কাজ করবে আমার মনে হয় না এত স্মার্ট। ও থ্রু মানে ভায়া কারুর মাধ্যমে করছে আর কি কোনো কাজ, যদি করে ব্যাংকের। এখন দেখো, ব্যাংকে কাজ তো থাকতেই পারে, তবে অনেকেই নিজে করে না, ভায়া দালাল বা এজেন্ট করে জিনিসটা। আর একটা কথা, যে অনেকেই কথাটাকে এজেন্ট এজেন্ট বলছে, কথাটা এজেন্ট নয় ভাই, হ্যাঁ জেডের উচ্চারণ জ, আমি আবার পারি না, আমার না ভীষণ কানে লাগে, আমি এই জন্য বলে দিচ্ছি, যদি তোমরা কেউ আমার ভিডিও দেখো যারা এজেন্ট এজেন্ট করো, প্লিজ এজেন্ট এজেন্ট বলো না, একেবারে অশিক্ষিতদের মতন শুনতে লাগে, ওটা এজেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো জ উচ্চারণটা জ এক্ষেত্রে। তো যেটা বলছিলাম যে ওই পড়িয়ে ফেলি, মানে স্বভাব হয়ে গেছে তো পড়ানো, কিছু করার নেই। তো যাই হোক, কথাটা হচ্ছে যে ব্যাংকে ঢোকা বা ব্যাংক মানে ব্যাংকের ভেতরের কাজ সেসব দেখানো হয়নি, সে না দেখানো হোক, কোনো ব্যাপার না। যে খাবারের দোকানটা নতুন উদ্বোধন হচ্ছে, দেখানো হয়েছে সেই বেগুনির উপর সাদা দিয়ে যে লেখাটা, আমি নামটা বলবো না কারণ এগুলো বলাটা ঠিক নয় ভিডিওর মধ্যে, আমি সেজন্য বলবো না। তো সেইটা নতুন দোকান হচ্ছে, এরপরে আর নিজের নামটা বলে বলছে পায়েকে, মানে ও এসে ওখানেই বসে থাকবে, ওখান থেকে প্রচুর খাওয়া দাওয়া করবে, মানে ওর যা যা বারণ, ওর যে প্রচণ্ড ওভারওয়েট,
কে বলেছে ওর ওভারওয়েট নয়? কয়েকজন দেখলাম লিখেছে তোমার এমন কিছু ওয়েট নয়। তারা ডেফিনেটলি ওর শত্রু, তারা ওর ভালো চায় না। ওর যা বয়স এবং যা হাইট সেই তুলনায় ওর প্রচণ্ডই ওয়েট বেশি। ওর হাঁটা চলা দেখলে সেটা বোঝা যায়, ওর ওয়েট যথেষ্ট বেশি। এবং আজকে তো পরিষ্কার হয়ে গেছে যে ওভারওয়েটটাই কারণ, এবং প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা হয়, যেটা খাওয়া উচিত না এক্স্যাক্টলি, সেটা তো বিষ ওর শরীরের জন্য, ও সেটাই খায়। ও বোঝে না নিজের হাত পায়ের অবস্থা দেখে, মুখ যেভাবে ফুলে গেছে, একটা গোটা মনে হয় মানে হাঁড়ি বসানো আছে, যে ঘাড়ে গর্দা নেই, গলা বলে কিছু নেই, এবং একটা হাঁড়ি বসানো আছে। আমার তো এক্স্যাক্টলি এটাই মনে হয়। তোমাদের মনে হয় না? আমার যে এতটা বয়স হয়েছে, ওই ওরকম হাঁড়ির মতন মুখ হলে আমি কি ট্রিটমেন্ট করাতাম না? ডেফিনেটলি করাতাম। যেটা কেন এরকম তো আগে ছিল না, ওরও ছিল না। ওর যদি পুরনো ভিডিওসগুলো তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে একেবারেই ছিল না, মুখটা যথেষ্ট পাতলা ছিল, শরীরের গড়নটা অন্যরকম ছিল। এখন শরীরের গড়ন যা হয়েছে পরিষ্কার করে বোঝা যায়। 1 নম্বর ওভারওয়েট, 2 নম্বর হচ্ছে ওর থাইরয়েডের কিছু একটা প্রবলেম ডেফিনেটলি আছে। আর যেটা অনেকেই বলেছে ইউরিক অ্যাসিড, সেটা হওয়াটাও খুবই স্বাভাবিক। যে ধরনের খাওয়া দাওয়া একদিনের মধ্যেই মনে হয় কি জাস্ট ফাঁসির খাওয়া খাচ্ছে। ও আর বোধহয় মনে হচ্ছে আর নেক্সট দিনও সারভাইভ করবে না। আমার বলতে খুব খারাপ লাগছে, সন্তানের বয়সী যত খারাপই হোক, কিন্তু খারাপ লাগছে। কেননা দেখো, কখনো কখনো কড়া হয়ে না বললে কোনো কাজ হয় না, কিন্তু ওর ক্ষেত্রে কী হয় জানো তো, মিঠে কড়া কোনো দাওয়াইতেই কাজ হয় না। কারণ ওকে আজকে যারাই সাজেশন দিয়েছে, ভালো সাজেশনই দিয়েছে বেশিরভাগ লোক, ওর যারা ভিউয়ার্স, কিন্তু ও সেখানে সব জায়গাতেই লাভ রিয়াক্ট দিয়েছে। কিন্তু ওই যে বললো ভিডিওর মধ্যে যে ওই দোকানটাতে আবার এসে ধর্ণা দেবেও, মানে আবার খাওয়া দাওয়া যেমন চলছিল চলতে থাকবে, তার মানেটা ও কিন্তু নিজেই নিজের শত্রু। এবার বলি কেন বলছি এটা। দেখো, ওর গত 1 বছরের, তার আগের কথা আমরা জানি না, কারণ তার আগে আমরা কিছু বুঝতে পারিনি। গত 1 বছরের যে অ্যাক্টিভিটিস, সেটা দেখে কি এটা মনে হয় না যে ও নিজেই নিজের শত্রু? কোনো একটা মেয়ে যার 23-24 বছর বয়স, যার খুব সুন্দর একটা বিয়ে হয়েছে, যার ফুটফুটে একটা সন্তান আছে, বিয়েটা যদি নিজের পছন্দের নাও হয়, বাবা মা পছন্দ করে দিয়েছে, সেখানে 5 বছর সংসার করেছে, বুঝলাম সেখানে অনেক অশান্তি স্বামীর সাথে শাশুড়ির সাথে, এটা অনেকেরই হয়, কিন্তু সেই অশান্তি থেকে অনেক সহজেই বের হয়ে আসার অনেক পথ আছে। কিন্তু শিশুটাকে না নেওয়া, এর থেকেই বোঝা যায় যে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে সে ওস্তাদ। অবশ্যই তাকে পস্তাতে একদিন হবে, কেননা রক্ত মাংসের মানুষ তো বটে। একজন মা, যে বায়োলজিক্যাল মাদার, একটা শিশুর জন্ম দিয়ে তাকে 2.5 বছর মানুষ করেছে, সে একটা বছর বাচ্চাকে ছেড়ে এত আনন্দ ফুর্তিতে থাকাটা অবশ্যই নর্মাল না, ওর মধ্যে অ্যাবনর্মালিটি তো রয়েছে। দেখো, আমাদের সমাজে সংসারে আমরা জানি এরকম অনেক মানুষ, এবং তার মধ্যে মহিলাও আছে, প্রচুর মহিলা আছে যারা কিন্তু আপাতদৃষ্টিতে দেখতে নর্মাল, কিন্তু আসলে তারা অ্যাবনর্মালিটির শিকার। এবং ওর যে খাওয়া, এই যে ফাঁসির খাওয়া, যে একদিনের মধ্যেই প্রচুর রকমের একটা ওই কী বলবো ফাস্ট ফুড, যেটা যে একবার দেখলাম একটা ফাস্ট ফুডের দোকানে গেল, সেখানে পেস্ট্রির দিকে তাকিয়ে প্রচণ্ড লোভ, কিন্তু বললো না ওদিকে যাব না। আমরা জানি না, হয়তো খেয়েছে, সেটা দেখায়নি ক্যামেরায়, মানে এটা ও মনে করে ক্যামেরায় দেখাবো না, তাহলে সবাই জেনে গিয়ে আমাকে গালি দেবে। তাই আরে তুই ক্যামেরায় যদি নাও দেখাস, তোর শরীরে যদি তুই জিনিসটা খাস, তোর ক্ষতিটা হওয়াটা তো আটকাবে না। কেউ তোকে গালি দিল বা না দিল, ক্ষতিটা তো হবে। ঠিক বলছি তো? আমার ছেলে মেয়ে হলে তো আমি এটা করতে দিতাম না, এবং ওর মা এগুলো বাধা দেয় না, নিজেও খাচ্ছে, ওর মায়ের গায়ে লাগে না, ওর মা যেমন চিপচিপে ছিল তাই আছে, কিন্তু ওর তো লাগে, ওর তো ক্ষতি হচ্ছে, ওর তো রোগ ভোগ হচ্ছে, ওকে দেখলেই বোঝা যায়। ওর যেভাবে হাত পা ফুলে যায়, সেগুলো অবশ্য করেই রোগের লক্ষণ। নর্মালি কোনো মানুষের হাত পা ওইভাবে ফুলতে পারে না, এবং ওর মুখ প্রচণ্ড ফোলা, মুখ ফোলাটাও অবশ্যই রোগের লক্ষণ, এবং সেগুলোকে কোনো গাই করে না। ওকে কেউ কিছু বললেও ডেফিনেটলি ওর রাগ হয়ে যায়। এটাই কারণ ওর মাও ওকে কিছু বলে না, বা বললেও পাত্তা দেয়নি, বা ঝগড়া করে হয়তো, সেজন্যই ওর মা ব্যাপারটা এখন আর নাড়াচাড়া করে না, চুপচাপ হয়ে গেছে যে তুই মর, তুই খেয়ে মর। অনেকে না খেয়ে মারা যায়, তো তুই খেয়ে মর না হয়, তোর যদি এতই খেয়ে মরবার শখ। মনে হয় কোনো দিন খেতে পায় না। মানে শ্বশুরবাড়িতেও যখন ছিল, প্রচুর খাবার অর্ডার করা হতো, বাড়িতে প্রচুর রান্নাবান্না হতো, সব কিছু খেত, তারপরেও তার যে খাই হাই ওটা যায়নি। ওটা হচ্ছে মনের খিদে, চোখের খিদে, মানে ওগুলো খেতে হবে, দেখলেই খাবার দেখলেই হামলিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া। দেখছিলাম তো বাজারে তাল, এই তো তালের বড়া সবে দেখিয়েছে, 2 দিন পর পর খেয়েছে, আবার কত তাল, কি ভালো, কি মিষ্টি, কালো তাল মিষ্টি হয়, মানে প্রচুর এই ধরনের কথাবার্তা। তাল হয়ে গেল, তারপর একটা কি টকটক ফল, মানে খাবার জিনিসের প্রতি একটা অস্বাভাবিক যে লোভ, এটা কিন্তু একটা মানসিক রোগ ডেফিনেটলি, এবং সেটা শরীরে এফেক্ট করে, ওকে দেখলেই বোঝা যায়। কথা হচ্ছে, এত কথা আজকে কেন বলছি শরীর বিষয়ক, আমি কি ডাক্তার? অবশ্যই নয়, কিন্তু না, আমি খুব মেনটেন করে চলি। তো
তো এখন তো ব্লাড সুগারটা ধরার পরে আমার ধরেছে, তার কারণ আমার যথেষ্ট বয়স হয়েছে এবং আমার মায়ের ছিল। আমার যে এতটা বয়স অবধি হয়নি সেটাই আশ্চর্য। আমার বোনেদের আগে হয়ে গেছে, কিন্তু আমি প্রচুর মেনটেন করতাম। এক্সারসাইজ আমি সারা জীবন করেছি, হয়তো সেজন্যই আমি ফিগারও মেনটেন করে রাখতে পেরেছি এবং আমার শরীরও যথেষ্ট ভালো আছে। মানে অল্প ওষুধেই আমার খুব ভালো কাজ হয়েছে, ডক্টর যথেষ্ট খুশি, আমার রিপোর্টও খুবই ভালো এখন এসছে। তো ব্যাপারটা হচ্ছে তার ফলে আমার এগুলো দেখলে একেবারে সহ্য হয় না, এত অনিয়ম, এত বেনিয়ম। এবং কেউ বললেই যে ও শোনে না সেটা বোঝা যায়। ওকে ওর বাবা মা কিছুই বলেনি, এটা হতে পারে না, নিশ্চয়ই বলেছে বা দাদাও বলেছে, তবে সবারই তো বিশাল বিশাল চেহারা, ওর মা আর বৌদি বাদে, ওই জন্য দুজনের মধ্যে বেশ ভাব ভালোবাসা রয়েছে, ঠিকই আছে, ওদের ফিগার ঠিকঠাক। এবং বৌদির এই বয়সে যে ফিগার আছে ঠিকই আছে, রোগা থাকা তাও ভালো, ওভারওয়েট হয়ে যাওয়া যথেষ্ট খারাপ, কারণ তাতে রোগ ভোগ ডেকে আনে। তো ব্যাপারটা এত কথা কেন বলছি, কারণ সে নিজেই বলেছে তার ভিডিওর আজকের টাইটেলে সে এটা বলে খেলেছে যে পায়ের প্রচণ্ড ব্যথায় ভিডিওটা ইনকমপ্লিটই রয়ে গেল, আমি আর পারছি না, ভিডিও আমি সেভাবে শেষ করতে পারছি না। মানে তার এমন অবস্থা, তাকে পায়ে দড়ি বাঁধতে হয়েছে। তো পায়ে দড়ি কখন বাঁধতে হয়, এটা থেকে বুঝলাম কি, এটা থেকে এটাই বুঝলাম যে এই ব্যথা ওর পুরনো ব্যথা, এটা আজকের ব্যথা নয়, গত 1 বছর ধরে ও যেভাবে খাওয়া দাওয়া করছে এই ব্যথা অনেক আগেই শুরু হয়েছে। কেউ বলছে এটা বাতের ব্যথা, আমার যদিও মনে হয় না সেভাবে বাতের ব্যথা, হয়তো নয়, এটা কোনো রোগের থেকেই ব্যথা বা অনেকগুলো রোগের কম্বিনেশনে এই ব্যথাটা হচ্ছে, যেটা ওজনটা শরীর মানে পাটা বহন করতে পারছে না, শরীরের ওজন পাটা নিতে পারছে না। খুবই খারাপ ব্যাপারটা, শরীরের ওজন কমানো একমাত্র রাস্তা এবং একমাত্র খাওয়া কমালেই ওজন কমবে এবং এক্সারসাইজ, খুব কড়া ডায়েট এবং এক্সারসাইজ করলে, এছাড়া হয়তো ডাক্তার দেখালে ডাক্তার কিছু ওষুধ দেবে, কিন্তু ও হচ্ছে কোনোটাই করবে না। কারণ ওই যে বললাম আজকে আবার একটা খাবারের দোকান উদ্বোধন হচ্ছে, সেটা দেখে আবার ও জিভ দিয়ে লাল করছে এবং ওটা দেখা মাত্রই ও দুপুরবেলা গিয়ে ঢুকে সেখানে তো খেলোই কি একটা জানি ওই চিকেন 65 না কি ছাতা, ওই পাউরুটি দিয়ে তৈরি, তার মধ্যে চিকেন টিকেন দেওয়া, একটুও ভালো লাগে না আমার, জানি না অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমি এসব ফাস্টফুড খাইও না, পছন্দও করি না, আমি খুব ঘরোয়া খাবার খেতে অভ্যস্ত, আমার সেটাই ভালো লাগে। হোটেল রেস্টুরেন্টে আমি খুব রেয়ার যাই। তো যেটা বলছিলাম যে এই যে তোমার কি বলে, এসব তো হলো, তারপর বললো দুপুর 1:30টার সময় ওটা খাওয়ার পর, এবং হয়তো সঙ্গে আরও কিছু খেয়েছে, বললাম না দেখায়নি, তারপরেও আবার হচ্ছে বাড়ি এসে 4:45টার সময় ভাত খেতে বসেছে এবং ডেফিনেটলি ওরা রান্নাবান্না করে বেরোয়নি, রান্নাবান্না এখন বৌদিই করছে, ওই একটা বাচ্চা মেয়ের ঘাড়ে পুরো ফ্যামিলির দায়িত্ব ফেলে দিয়ে নিজেরা সারাদিন টোটো টোকলা করে ঘুরে বেড়াচ্ছে। আর যেটা খুব খারাপ লাগলো, কালকে বলেছিলাম যে বেড়াল বাচ্চাগুলো মানে মা বেড়াল এবং তার বাচ্চার সাথে কতটা যে অমানসিক একটা মানে অমানবিক একটা অত্যাচারমূলক আচরণ করা হয়, অথচ তাদের নিজের ভিডিওতে রীতিমতন ইউজ করে সেখান থেকে পয়সা কামানো হয়, নিজেদের পেটের ভাত জোগাড় করা হয়, অথচ তাদের জন্য কোনো খাবার রাখা হয় না। এটা আমি কালকে ভিডিওতেই বলেছিলাম যে এঁটো কাটা খেতে দেওয়া হয়, পাত কুড়োনো অবশিষ্ট যা পড়ে থাকে। আবার আজকে যেটা দেখলাম যে সেটা তো আরও অমানবিক লাগলো আমার, যে পোস্ট অফিস এবং আরও বেশ কিছু জায়গায় টোটোতে বসে মা মেয়ে দেখছে প্রচুর জল জমেছে, বন্যা হয়ে গেছে, মানুষ সেখানে হাঁটু জলে প্রায় ডোবা, তারা কাপড় জামা হাঁটুর কাছে তুলে তাদের যাতায়াত করতে হচ্ছে, জিনিসটা যথেষ্ট বিপজ্জনক এবং কষ্টকর। বিপজ্জনক এই জন্য বলছি, কোথায় ইলেকট্রিক ওয়্যার পড়ে আছে কি আছে কেউ জানে না, যে কোনো সময় বিপদ হতে পারে, আমরা জানি বর্ষাকালে এগুলো খুব রেয়ার নয় গ্রাম দেশে। এবং দ্বিতীয় কথা হচ্ছে তার ফলে একটা ইলেকট্রোফাইড হয়ে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে জলে কাদায় পা দিয়ে যাওয়াটা তো কোনো সুখকর ব্যাপার নয়, এবং যারা ওখানে গেছেন তারা নেহাত প্রয়োজনে গেছেন, তো তাদের দেখে এই মা এবং মেয়ে দুজনে প্রবল হাসাহাসি, মানে মানুষের দুরবস্থা দেখে ওদের পাচ্ছে প্রবল হাসি। ভগবান না করুক তোদের দুরবস্থা দেখে লোকে এইভাবেই তোদের দিকে আঙুল দেখিয়ে হাসুক, আসলে তোদের তো কোনো লজ্জা নেই, মানে ওদের হচ্ছে কোনো লজ্জা নেই, ফ্যামিলি শুদ্ধ হচ্ছে নির্লজ্জ বেহায়া বেশরম, তার ফলে লোককে দেখে এইভাবে হাসাহাসি, মানে লোকের দুরবস্থা দেখে শুধু এদের মতন মানে দুটো হাত পাওয়ালা যে জীব যাদেরকে মানুষ কেউ কেউ ভাবে, আমি তো মনে করি না যে তারা মানুষ, কারণ মানুষের দুরবস্থা দেখে এই সাহারে মানুষের কি কষ্ট, আমার তো মুখ দিয়ে এটাই বেরোয়, কিন্তু ওদের মুখ দিয়ে হ্যাঁ করে হাসি বেরোচ্ছিল, তার মানে বুঝতে পারছো যে ওর ভেতরে বিশেষ করে কোনো মনুষ্যত্বই নেই, এবং সঙ্গে যে সঙ্গিনী মা, মাতাজি, মাতাশ্রী, অমাবস্যা, কোনো মনুষ্যত্ব নেই, এবং এইটাই কারণ কথাগুলো বলতাম না হয়তো, কেন বললাম, এই মনুষ্যত্বহীনতার কারণেই শিশু সন্তানটাকে হেলায় অবহেলায় ত্যাগ করে বেরিয়ে এসেছিল, একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি পয়সা কামাবো, আলাদা চ্যানেল খুলবো ওর মাথায় তখনই ছিল, এবং বুদ্ধি পরামর্শ সাপ্লাই পেয়েছে অবশ্যই মায়ের কাছে এবং প্রেমিকের কাছে, যে তুই চ্যানেল খুলবি, তুই রোজগার করবি, কারণ
ওদের তো সকলের ধান্দা ছিল যে তুই রোজগার করবি আর আমরা সবাই খাবো, কারণ ওরা তো জানতো যে ওকে তো আড়াল করতে হবে। এই পুরো যে নতুন যে সম্পর্ক এবং যে নতুন নতুন প্রচুর আত্মীয়, তাদের জন্য প্রচুর খাটাখাটনি করবে, খরচা করবে, কিন্তু পুরোটা আড়ালে রাখতে বাধ্য হবে, কারণ পুরোটাই ইল্লিগাল একটা সম্পর্ক, সেটা কোনো লিগাল সম্পর্ক না। কারণ তার যে লিগাল সম্পর্কটা থেকে সে আজও অবধি বেরোয়নি বা বেরোতে চায়নি বা বেরোতে পারেনি, সেটা কিন্তু এখনও আছে। এখনও কিন্তু ওই এক্সই ওর হাজব্যান্ড, যাকে ছেড়ে এসেছে এবং যে বাচ্চাটাকে ছেড়ে এসেছে, সেই বাচ্চা তো চিরকালই বায়োলজিক্যাল চাইল্ডই থাকবে, কিন্তু তাকে কি করে হেলায় ছেড়ে এসেছে? এই মনুষ্যত্বহীনতার কারণে। প্রমাণ করে দিলাম, ফাইটার মাছটাকে ইচ্ছে করে অন্য মাছগুলোর সঙ্গে রেখে মাছগুলোকে খাওয়া করিয়েছে, তারপর আবার ফাইটারকে খেয়ে নিয়েছে, এরকম একটা মাছ এনেছে, মানে এই যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, একে অন্যকে খাবে, মানে এই যে খাওয়া খাই, এই যে হিংস্রতা, এই ক্যারেক্টারটা হচ্ছে ও ক্যারি করে নিজের মধ্যে। শুধু এটাই নয়, বাচ্চাটাকে ছেড়ে আসতে পেরেছে এই প্রচণ্ড মনুষ্যত্বহীনতার কারণেই। এবং আমি কালকের ভিডিওতেও বলেছি যে বাচ্চাকে ঘরে বন্দি করে তার 1 থেকে 1.25 বছর বয়সে সে শুধু ঘুমোয়নি, এটা তার অপরাধ। সে দুপুরে কেন ঘুমোয়নি? সে ঘুমোবে বলেছিল। ঘুমোবি তো? হ্যাঁ বলেছিল। ওইটুকুনি বাচ্চা, সে হ্যাঁ না এর বোঝে কি? তাকে বাইরে থেকে দরজায় ছিটকানি দিয়ে বা তালা দিয়ে বেরিয়ে গেল তার মা। এটা পুরনো ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে, ওর চ্যানেলে না, ওর এক্সের চ্যানেলে আছে। বোঝাতে পারছি তো? এই যে নিষ্ঠুরতা, এটা তো একটা লেগাসি, যেটা ওর মায়ের আছে, ওর মায়ের থেকে ওর ভিতরেও আছে, এবং এটাও ক্যারি করছে, ওর ব্লাডের মধ্যেও ক্যারি করে নিয়ে যাচ্ছে। এবং এইটাই কারণ যে বেড়ালগুলোর সাথে এত মানে অমানুষের মতন ব্যবহার করে। একটা মনে আছে, বেড়ালের বাচ্চা তখন সবে হয়েছে, তার এরকম ঘাড় ধরে নড়া ধরে তুলে নিয়ে নিলাম, সরিয়ে দিলাম, মায়ের থেকে আলাদা করে দিলাম, তারপরে আবার এরকম ছুঁড়ে দিয়ে ঝুড়ির মধ্যে যা চলে যা, নেবো না যা। মনে আছে তোমাদের? এগুলো কি ধরনের খেলা? বুড়ি ধাড়ি 24-25 বছর, যদি কম করে বলছি, যদি বয়স হয়, কী ধরনের খেলা? এটা কী ধরনের মনুষ্যত্বহীনতার খেলা? এগুলো আছে বলেই ও পেরেছে বাচ্চা ছেড়ে, বাচ্চাকে না দেখে, বাচ্চাকে একটাও ফোন গত 1 বছরে না করে, তাকে পরিষ্কার মানে টাচ না করে, নিজে ফুর্তি আনন্দ প্রেম লীলা নিয়ে জয়গান করে, এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, এবং কত মনুষ্যত্বহীন যে শাশুড়ি রান্না করে বছরের পর বছর ওকে খাইয়েছে, ও কোনো দিন রান্না করতো না। নেহাত শাশুড়ি জ্বরে বেঘরে পড়ে থাকলে 2-1টা আইটেম কখনো করেছে ঠেকা দেওয়া, নইলে শাশুড়ি রান্না করে খাইয়েছে সমানে। ওকে ভিডিও করতে দিয়েছে যে যাও তুমি ভিডিওই করো, আমি সব করছি, সমস্ত ঘরের কাজ, সমস্ত কিছু ম্যাক্সিমাম কাজ সে করেছে। বৌমা বলে কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু করতে হয়নি। তার নামে এত বড় বদনাম যে তার ছেলের সাথে তাকে শুইয়ে দিয়েছে দালাল দীপ ভাইকে দিয়ে, যার নামে আবার বলেছে যে মাথায় আমার কাঁটাল ভেঙেছে। মানে কাউকে বলতে ছাড়েনি, শুধু ও একা ভালো, শুধু ও একা ভালো, বাকি সবাই খারাপ। ওর দালাল দীপ ভাই যে এখনও নিজের টাকা রোজগারের জন্য ওর পায়ের তলা চেটে পরিষ্কার করে দিচ্ছে, ও জোড়া পায়ে ভালোভাবে লাথি মারার পরে, এটা বলার পরে যে ওর মাথায় কাঁটাল ভেঙে খাচ্ছে, এটা বলার পরেও শুধু পয়সা রোজগারের জন্য ওর পায়ের তলা চেটে পরিষ্কার করছে, সেই দালাল দীপ ভাইকে দিয়ে বলিয়েছে যে মা ছেলের মধ্যে নোংরা সম্পর্ক আছে। কিভাবে? কল রেকর্ডে ওর যে পুরুষ সঙ্গী ফোকলা, সেই ফোকলাকে দিয়ে বলিয়েছে, আমরা পরিষ্কার শুনেছি। তোমরা কি ভুলে গেছো? ভুলে গেলে হবে না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। এই যে দুষ্কর্ম, এগুলো মনে রাখতে হবে, তবেই তো বোঝা যাবে যে কিভাবে সুতোয় গাঁথা তার যে কারনামা, গত 1 বছর ধরে তার যে বজ্জাতি সে করে আসছে এবং এখনও করছে, এবং ও 2-1 দিন যা চোখের জল বের করেছে, ওটা ছিল সম্পূর্ণ ফলস। এই যে আজকেও যে নামটাকে ইউজ করেছে গত কালের ভিডিওতে, সেই নামটা কেন ইউজ করেছে? কারণ ওর প্রেমিকের নাম একই। ও এটাই মানুষের মনে জাগাতে চেয়েছে যে তারা আউট অফ কিউরিওসিটি ভিডিওটা এসে খুলবে, দেখবে, যে দেখি তো তাহলে আজকে প্রেমিককে দেখিয়েছে কিনা, আজকে প্রেমিককে নিয়ে কি বলেছে, কোনো আপডেট আছে কিনা। বিক্রি করতে হবে, ভিডিও বিক্রি করার জন্য শুধু এই নামটাকে বিক্রি করেছে। আবার এটাও দেখলাম যে এক জায়গায় একজন কমেন্ট করেছে, সে জিজ্ঞেস করেছিল ওই যে লাইভ করে ওই একই নামের যে লোকটা, ওই যে বক, তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি গেছিলেন? সে বলেছে হ্যাঁ গেছিলাম, লয়ার নিয়ে গেছিলো, কোনো লিগাল কারণ থাকতেই পারে, কোনো পেপারে সই করানো ইমিডিয়েট প্রয়োজন ছিল বা কিছু, সেটা আলাদা কথা। সে লিগাল তো ওকে যেতেই হবে, ওটা মামলা মোকদ্দমা করতেই তো ভালোবাসে, ওকে তো ওগুলো করতেই হবে। সেসব করুক, ওর প্রচুর অঢেল টাকা এই যে ওর দর্শকরাই ওর পকেটে দিয়ে দিচ্ছে, তো সেগুলো খরচা করছে, করুক, সেটা ওর টাকা, ও যা খুশি করুক, সেটা কথা না। ওনার পারমিশন ছাড়া ওনার নামটা টাইটেল ইউজ করেছে। ওই মহিলা বলছে যে কিনা কমেন্টটা করেছে, যে ওনাকে যখন জিজ্ঞাসা করলাম উনি স্বীকার করলেন, কিন্তু উনি খুব অফেন্ডেড, ওনার জিনিসটা পছন্দ হয়নি।
কারণ আছে, কারণ ওনাকে তো এটা তো এক্সপোজ করে দিল। উনি তো চান না এক্সপোজ হতে, উনি তো আড়ালে খেলতে চান, উনি তো আড়ালে থাকেন, আমরা বুঝতে পারি গাড়িতে উনি আছেন, ওনার হাত দেখতে পাই, কিন্তু ওনার মুখ উনি দেখান না, কারণ উনি চান না এই নোংরাদের সাথে জড়িয়ে থাকতে, নোংরামির মধ্যে নিজের ফেসটাকে আনতে, কারণ ভবিষ্যতে উনি কেটে যাবেন। ওনার শুধু অন্যই কোনো ইন্টারেস্ট আছে না, কোনো খারাপ কিছু বলছি না, টাকা পয়সার মামলা, ব্যাপারটা এটাই। তো যেখানে তিনি চানই না নিজের কোনো কিছু পরিচয় এর সঙ্গে জড়াতে, সেই জন্যই তো ওই মিথ্যে নাটকটা করা হয়েছিল যে ওর সঙ্গে আমি আর ওকে কোনো হেল্প করবো না, অথচ পুরো হেল্প করছে। টাকা রোজগারের ব্যাপার আছে, তো হেল্প তো করতেই হবে। এটা কোনো সামাজিক কাজ উনি করছেন না। কোনো সামাজিক উপকার যদি করতে হতো না, সমাজে অনেক অবলা নারী আছে যাদের সত্যিই প্রয়োজন যে বিনা পয়সায় তাদের হয়ে কেউ কাজটা করে দেবে, তাদের যে লয়ের দিকটা দেখাশোনা করবে, কিন্তু উনি সেটা করছেন না। উনি একজন মালদার মহিলাকে ধরেছেন যে কিনা সব কাজই লুকিয়ে করে, ইল্লিগাল, তার ইল্লিগাল অবৈধ সমস্ত সম্পর্ক এবং তার জীবনযাপন, আচার আচরণ। সেই জন্যই তো উনি এটা পরিচয় দিতে চান না যে একটা ইল্লিগাল কাজ করা মহিলার সাথে উনি জড়িয়ে আছেন, কিন্তু ও সেটা এক্সপোজ করে দিল, কারণ ও মরিয়া, ওকে ভিডিও বিক্রি করতে হবে, আর কিছু খুঁজে না পেয়ে ওটাকেই টার্গেট করলো যে ওনাকে দেখাতে ঠিকই পারবো না, কিন্তু ওনার নামটা ইউজ করব, আর এমনভাবে ইউজ করব, সঙ্গে দাদা লিখবো, যে তাতে করে কি হবে, লোকে ভাবে কি জানি ও তো হতে পারে, ফোকলাও তো হতে পারে। এক্স্যাক্টলি তাই হয়েছে, প্রচুর লোকে এসে ভিডিওটা খুলেছে, নাহলে হয়তো তারা দেখতেও না, রোজ ওই রান্না বান্না এনা তেনা কত কাহাতক দেখবো, বেড়ালের নাচ, বেড়ালের মারপিট, এই হচ্ছে ব্যাপার। তাহলে কত শ্রুড মহিলা, কত ধান্দাবাজ বদমাস মহিলা, ধান্দাবাজ আমি এই অর্থে বলছি যে ভিডিওটা বিক্রি হেন তেন প্রকারণ, যেন তেন প্রকারণ, যেভাবে হোক করতে হবে, তাতে যাকে হোক এক্সপোজ করে দেবো, যে চায় না এক্সপোজ হতে তাকেও করব, কারণ আমার বদনাম হয়েছে, আমি লোককে বদনাম করব। তোমরা পয়সা নেবে আমার কাছ থেকে, আমার সাথে জড়িয়ে থাকবে, অথচ বলবে জড়িয়ে নেই, সেটা হতে দেবো না, সকলকে এক্সপোজ করব। সেই জন্যই ও কাউকে বিক্রি করতে কিন্তু ছাড়ে না। ঠিক বলছি তো বন্ধুরা? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে বলি যে এই যে আজকে কি দেখালো যে ব্যাংকের কাজ, তো ব্যাংকের একটা কাজ হয়ে গেছে আর একটা কাজ হয়নি। তো ব্যাংক নিয়ে আমার যেটা প্রথমে বলেছিলাম যে আমার একটা প্রশ্ন আছে, যে ব্যাপারটা কি, যে ব্যাংকে, আচ্ছা আমার প্রশ্ন যেটা মানে নতুন করে মনে এলো সেটা একটু বলি, যে ও যখন এই চ্যানেলটা ওর মনিটাইজ হলো, একদম প্রথমেই 1 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছিলো, ও বোধহয় 2 মাসের মাথায় টাকা পেতে শুরু করেছিল, কেননা প্রচুর ভিউজ, প্রচুর রেভিনিউস হবেই স্বাভাবিক। কথাটা হচ্ছে যে ওর কাছে যে আধার কার্ড, যে সমস্ত কিছু অ্যাকাউন্টটা, ও তো বাপের বাড়ির ওখানে খুলেছে, অথচ ওর আধার কার্ড বা ভোটার কার্ডে তো পুরনো যে শ্বশুরবাড়ির অ্যাড্রেস, তাহলে ওই অ্যাড্রেস দিয়ে ওখানে কি করে খুললো, এইটা তো আমি বুঝে পাচ্ছি না। এটা কি করা যায়? এটা আমার জানা নেই, তোমরা একটু কেউ যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও তো, যে শ্বশুরবাড়ির যে অ্যাড্রেস বা মানে হ্যাঁ অ্যাড্রেসই তো, এবং স্বামীর নাম সেখানে যা রয়েছে সেটা রেখে নতুন করে অ্যাকাউন্ট খুলে সেটাকে মনিটাইজ ইউটিউবের চ্যানেল, আমি জানি না করানো যায় কি না, হয়তো করানো যায়, তো তাহলে ও তাহলে চেঞ্জ করার জন্য কেন চেষ্টা করছিল? চেঞ্জ তো হবে না, ডিভোর্স না হলে, আমি যতদূর জানি ডিভোর্স না হলে চেঞ্জ হবে না, এবং খুব সম্ভব আমাকে বা অন্য কোথাও আমি দেখেছি একজন দর্শক এই কমেন্টটা করেছিলেন যে ডিভোর্স না হলে হাজব্যান্ডের নাম তো হাজব্যান্ডের নামের জায়গাতেই থাকবে, সে যতগুলো ইল্লিগাল বিয়ে খুশি করতে পারে, কিন্তু লিগাল হাজব্যান্ডের নামটাই ওখানে থাকবে, এবং অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ ওইভাবে হবে না। অ্যাড্রেস চেঞ্জের কারণ দেখাতে হয়, রিজন দেখাতে হবে। সেক্ষেত্রে হাজব্যান্ডের নামে ওই মানে হাজব্যান্ডের ওই অ্যাড্রেস, অথচ এর নতুন অ্যাড্রেস সেখানে পার্মানেন্ট অ্যাড্রেসের তো হবে না, লিগাল হাজব্যান্ড অথচ দেখানো হচ্ছে। তো এক্ষেত্রে ব্যাপারটা ঠিক কী হলো, মানে মনিটাইজেশনের সময় ওর অ্যাকাউন্টটা ওইভাবে ও কী করে করেছিল, কী ঘাপলা, সেটাও বুঝতে পারছি না। তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিও প্লিজ, ঠিক আছে? আর কথা হচ্ছে যে এখন যে মায়ের চ্যানেল মনিটাইজ হয়েছে, দুটো কাজের মধ্যে একটা কাজ হয়েছে, কিন্তু খুলে বলছে না মায়ের কাজ হয়েছে না মেয়ের কাজ হয়েছে, হয়তো মায়ের কাজটাই হয়েছে, কারণ মায়ের তো আর এই অ্যাড্রেস বা হাজব্যান্ডের নাম নিয়ে কোনো ঘাপলা নেই, ওর মা তো ওইখানেই রয়েছে, মানে নিজের অ্যাড্রেসে এবং হাজব্যান্ডের সঙ্গে, তো ও নেই, তো এখন ওরটাই মনে হচ্ছে কিছুতেই হচ্ছে না, কি করে হবে? তো তাই নিয়েই লিগাল কাজকর্ম, না লোকের পেছনে লাগা নিয়ে লিগাল কাজকর্ম, না এক্সের পিছনে লাগা নিয়ে লিগাল কাজকর্ম, বোঝা গেল না। আর খাওয়ার লোভ আর টাকার লোভ কোনোটাই তো ছাড়তে পারে না, নাহলে ডিভোর্স নিয়ে নতুন করে বিয়ে করা কেউ তো বারণ করেনি, কেউ কাউকে বারণ করতে ইনফ্যাক্ট পারে না, কিন্তু না, ওই যে ইল্লিগাল দিকেই হচ্ছে নজর,
ও সেজন্য লিগালি ইল্লিগাল কাজকর্ম করবে এটা ভেবে রেখেছে। কিন্তু ওই যে বললাম, ও ভেবেছে আমি তো বিরাট সেলিব্রিটি, আমি যা ভাববো দুনিয়া তাই করবে। তা হবে না। কেন ভাই দুনিয়া তাই করবে? তুমি যা ভাববে সেভাবে না ওয়াইটি চলবে, না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলবে, না কোনো কিছু চলবে দুনিয়াতে। তুমি নিজের লাইফের সাথে, নিজের শরীরের সাথে যা ইচ্ছা করো, কিন্তু আমরা তো আমাদের মতনই চলবো। হ্যাঁ, অবশ্যই লিগালভাবে চলবো, কোনো ইল্লিগাল কাজ আমরা ওইভাবে লিগালি করব না। আমরা লিগাল কাজ লিগালি করব। কি বলো বন্ধুরা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে হবে না। চলো এখন আসি, তাহলে ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।